নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে প্রত্যেকের জন্য একটা গ্রেট অপরচুনিটি রয়েছে, যেখানে বিভিন্ন ব্লকের পক্ষ থেকে নতুন একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে তোমরা রাজ্যের প্রত্যেকটি জেলা মানে 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে। এবং এটা কিন্তু সরকারি চাকরি, মানে একদম সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদেরকে নিয়োগ করানো হবে, মানে কন্ট্রাকচুয়াল লাইকলি টু বি পার্মানেন্ট, মানে একদম স্থায়ীভাবেই তোমাদের কিন্তু নিয়োগ করানো হবে। এবং অ্যাপ্লিকেশান করতে তোমাদের কোনো রকমের ফিস দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যেই আবেদন করতে পারবে। এবং সিলেকশন প্রসেসে রয়েছে কোনো রকম মানে রিটেন টেস্ট তো থাকছেই না, থাকছে শুধুমাত্র ওয়াক ইন ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে যোগ্য প্রার্থীকে বাছাই করে নেওয়া হবে। তো খুবই ভালো একটি ইনফরমেশান। এখানে তোমাদেরকে অ্যাপ্লাই প্রসেস সহ বাকিটা সবটাই তোমাদেরকে দেখিয়ে দেব, যে কিভাবে তোমরা আবেদন করবে। সেই অ্যাপ্লাই প্রসেসটিও তোমরা পেয়ে যাবে সম্পূর্ণভাবেই, একটি ভিডিওতেই সবটা থাকছে। কিন্তু যাবতীয় ডিটেলস সম্পর্কে আলোচনা করার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট জানাবো, যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো বন্ধুরা দেখো, নোটিফিকেশনের ডেট রয়েছে 6/12/2024, অর্থাৎ নোটিফিকেশান আউট হয়েছে 6 ডিসেম্বরে, মানে একদম রিসেন্ট নোটিফিকেশান জারি হয়েছে, একদম নতুন একটি নোটিশ আপডেট তোমাদের সাথে। এবং দেখো এখানে মেমো নাম্বার রয়েছে 436, এটা হলো এটার মেমো নাম্বার। তো ফার্স্টে বলি মোড অফ সিলেকশন কী রয়েছে। তো এখানে তোমাদের ফার্স্ট অফ অল অ্যাপ্লিকেশান জমা হবে, মানে যারা অ্যাপ্লিকেশান জমা করবে তাদের আগে স্ক্রিনিং অফ ডকুমেন্টস, অর্থাৎ ফার্স্ট অফ অল শর্ট লিস্টেড হবে, কারণ সবাইকে তো আর এখানে ডাকা হবে না। ফার্স্টে শর্ট লিস্টেড করা হবে ক্যান্ডিডেটদেরকে, এবং সেই সমস্ত ক্যান্ডিডেটদের ডকুমেন্টস আগে দেখা হবে, চেক আউট করা হবে। তারপর সিম্পল একটা কম্পিউটার টেস্ট হবে এবং ইন্টারভিউ হবে, এবং ইন্টারভিউর পরে তোমাদের ফাইনাল মেরিট লিস্টটা তৈরি হবে এবং তাদেরকেই জয়েনিং করানো হবে। তার মানে কি বোঝা গেল যে কোনো রকমের লিখিত পরীক্ষা নেই, রিটেন টেস্টের কোনো রকম ঝুট ঝামেলা নেই। তো এটা একটা প্লাস পয়েন্ট। এবার দেখো, অ্যাপ্লিকেশান করতে হলে 10 ডিসেম্বর থেকে অ্যাপ্লিকেশান শুরু হয়েছে, 13 ডিসেম্বরের মধ্যে তোমাকে কমপ্লিটলি অ্যাপ্লিকেশান সাবমিট করতে হবে। মানে সময়টা কিন্তু তোমাদের খুব কম দিয়েছে, 13 ডিসেম্বরের মধ্যে তোমাকে কমপ্লিটলি অ্যাপ্লিকেশান সাবমিট করতে হবে। তার মানে তোমাদের হাতে কিন্তু টাইম খুবই কম, অনলাইন অ্যাপ্লিকেশান, তাই আশা করছি কোনো রকম সমস্যা হবে না। এখনও তোমাদের হাতে 2 দিন গোটাগুটি সময় রয়েছে, তো তার মধ্যে অ্যাপ্লিকেশানটা কমপ্লিট করে ফেলো। এবং শর্টলিস্ট ক্যান্ডিডেটকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে 19 তারিখে, অর্থাৎ যারা 13 তারিখের মধ্যে অ্যাপ্লিকেশান সাবমিট করবে তারা রেগুলার বেসিসে এদের অফিসিয়াল ওয়েবসাইটটা ভিজিট করতে থাকবে, যেখানে তোমাদের শর্টলিস্টেড নাম ডিক্লেয়ার হবে। এবং তাদেরকে 19শে ডিসেম্বরের মধ্যে, দেখো ডেটগুলো কিন্তু সম্পূর্ণ বলা রয়েছে, 19শে ডিসেম্বরের মধ্যে তোমাকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। মানে তারপরে তোমাকে কম্পিউটার টেস্ট বা ইন্টারভিউর জন্য 30শে ডিসেম্বর যেতে হচ্ছে, মানে 30শে ডিসেম্বর হচ্ছে কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ। সমস্ত ডেট কিন্তু একদম ফিক্সড করা রয়েছে। 13 তারিখে অ্যাপ্লিকেশান শেষ, 19 তারিখে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে এবং 30শে ডিসেম্বর নির্দিষ্ট ভেন্যুতে, অ্যাডমিট কার্ডেই সেই ভেন্যু পেয়ে যাবে, নির্দিষ্ট সেই ভেন্যুতে গিয়ে তোমাকে এক্সাম দিতে হবে। তো দেখো, অনলাইন অ্যাপ্লিকেশান করার যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা আমি ওপেন করে নিয়েছি, এবং এখানে যে অ্যাপ্লিকেশান করবে অনলাইনে তার জন্য কিন্তু কোনো রকমের মূল্য দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যেই তোমরা রাজ্যের মানে ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে। সেটা যে কোনো ক্যাটাগরি হতে পারে, এসসি এসটি ওবিসি জেনারেল, যে কোনো প্রার্থী হতে পারে। তো ফুল নেম অফ দ্য ক্যান্ডিডেট, তোমাদের পুরো নাম এখানে বসাতে হবে, এবং অবশ্যই বলা রয়েছে পুট দ্য লিভিং ওয়ান স্পেস বিটুইন দ্য ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম, মানে একটা করে গ্যাপ দেবে। তোমার যদি মিডিল নেম না থাকে তাহলে ফার্স্ট নেম এবং লাস্ট নেমের মিডিলে একটা করে গ্যাপ দেবে।
পরপর যাতে নামটা লেখা না হয়ে যায়, কোনো স্পেস ছাড়াই যেন নামটা লেখা না হয়। জেন্ডার দেখো মেল না ফিমেল সেই মতো তুমি টিক করে দেবে, সেই বক্সে ক্লিক করবে। ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন জানাতে পারছে। ডেট অফ বার্থ রয়েছে, ডে মান্থ ইয়ার হিসেবে ডেট অফ বার্থ চুজ করে নেবে এবং এখানে কাস্ট সিলেক্ট করবে। এসসি এসটি ওবিসি কোন ক্যাটাগরির মধ্যে তুমি পড়ছো, দেখো এসসি এসটি জেনারেল ওবিসি এ বি প্রত্যেকটি ক্যাটাগরি রয়েছে, কিন্তু ইডাব্লিউএস পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের এখানে অ্যাপ্লিকেশন করার সুযোগ নেই, কারণ অপশনে যেহেতু নেই তার মানে কিন্তু তারা আবেদন করতে পারবে না। জেনারেল থেকে এসসি এসটি ওবিসি প্রত্যেকেই আবেদন করতে পারছে। তারপরে তোমাদের এপিক নাম্বার বসাবে, আধার কার্ডের নাম্বার। এবার এই যে নাম্বারগুলো বসাবে অবশ্যই বারবার করে চেক করে নেবে, করে ভ্যালিড আধার কার্ডের নাম্বার এবং এপিক নাম্বার তোমাদের বসাতে হবে, কারণ অ্যাপ্লিকেশান অনলাইনে হচ্ছে, কোনো রকমের এডিটের উইন্ডো দেওয়া হচ্ছে না। তাই যদি অ্যাপ্লিকেশান করার ক্ষেত্রে কোনো রকম ভুল ত্রুটি কিছু হয়ে থাকে তাহলে কিন্তু আবেদন করার কোনো রকম আবেদনটা তোমাদের সম্পূর্ণ ক্যান্সেল হয়ে যাবে, কারণ ফার্স্ট অফ অল আগে স্ক্রিনিং করেই কিন্তু শর্টলিস্ট তৈরি হবে, তাই একদম ভুল করবে না। এবার অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার, মেল আইডি এবং পাসওয়ার্ড দেবে, যাতে করে পরবর্তীতে তুমি আবার কখনো যদি অ্যাপ্লিকেশান করো যাতে সেটা তোমাদের মাথায় থাকে যাতে। তো মোবাইল নাম্বার এবং মেল আইডিটা অবশ্যই ভ্যালিড দেবে, কারণ দেখো শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের সমস্ত ইনফরমেশান বা সিলেকশন প্রসেসের অল ইনফরমেশান হয়তো মেল বা মেসেজের মাধ্যমেই তোমরা পাবে। তো সেই কারণে এখানে পাসওয়ার্ড যেটা দেবে সেটাও মাইন্ডে রাখবে এবং আবার দ্বিতীয়বার করে পাসওয়ার্ড দেবে এবং বলা হচ্ছে পুট এনি পাসওয়ার্ড অ্যাট ইউর চয়েস, ইউজ অ্যাটলিস্ট 6 ক্যারেক্টার। তুমি যা কিছু পাসওয়ার্ড দিতে পারো কিন্তু মিনিমাম 6টা অক্ষরের হবে। এবার এন্টার ভেরিফিকেশান কোড, এই যে ভেরিফিকেশান কোড যেমন 341633 এই কোডটাই আমি এখানে বসাবো। এই কোডটা বসানোর পরে তোমাকে সরাসরি প্রসিড এই অপশানে ক্লিক করতে হবে। তুমি যেটা রিফ্রেশ করতে পারো, যদি কোনো রকম দেখা গেল ভেরিফিকেশান কোডটা নিচ্ছে না তার জন্য তুমি আবার রিফ্রেশ করতে পারো, নতুন করে ভেরিফিকেশান কোড আসবে এবং যা কিছু স্টার্ট দেওয়া আছে সেগুলো কিন্তু ফিল আপ করা ম্যান্ডেটরি। তাহলে এখানে যা যা তুমি দেখতে পেলে সেই মতো তোমাকে রেজিস্ট্রেশন করানো হয়ে গেল। এরপরে নেক্সট একটা ইন্টারফেস ওপেন হবে, সেখানে কি থাকবে, সেখানে থাকবে তোমার অল এডুকেশনাল কোয়ালিফিকেশান, এজ বা আরও এক্সট্রা যা যা থাকে সেই সমস্ত একটা পেজ ওপেন হবে। ফিস তো পেমেন্ট করার কোনো ব্যাপার নেই, তাই ফিজের কোনো জায়গা থাকছে না এবং ডকুমেন্টস আপলোড করতে হবে। এবার ডকুমেন্টসগুলো কী কী আপলোড করতে হবে সেগুলো বলে দিই। দেখো এজ প্রুফ হিসাবে তোমাকে দিতে হবে মাধ্যমিকের অ্যাডমিট, দিয়ে দিলে এবং এটাই দিতে হবে এবং মাধ্যমিকের অ্যাডমিট অনুযায়ী তোমার যা নাম বয়স যা কিছু রয়েছে সেটাই তোমাকে বসাতে হবে। তারপরে তোমাকে দিতে হবে কাস্ট, তো যদি তুমি জেনারেল হয়ে থাকো দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু যদি এসসি এসটি ওবিসি ক্যাটাগরির মধ্যে পড়ো তাহলে তোমাকে অবশ্যই কাস্ট সার্টিফিকেট পেমেন্ট করতে হবে। এবার তোমাকে দিতে হবে কি তোমার অল এডুকেশনাল কোয়ালিফিকেশনের অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট যা হয় সেগুলো তুমি আপলোড করবে এবং তোমাদের এখানে কি থাকবে আরও আইডি প্রুফ থাকবে। আইডি প্রুফ হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এগুলো তোমাকে দিতে হবে আইডি প্রুফ হিসাবে এবং রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে এগুলোই তোমার কাজে দেবে। তো রিসেন্ট কালার, পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার এই সমস্তটা তোমাকে আপলোড করতে হবে ডকুমেন্টগুলো। এবার দেখো তোমাদের এখানে কি বলা রয়েছে, তোমাদের বয়সটা হবে 21 থেকে 45-এর মধ্যে, মানে 21 থেকে 45-এর মধ্যে বয়স হতে হবে এবং অবশ্যই তোমাদের 6/12/2024 অনুযায়ী বয়সটিকে হিসাব করা হবে। শুধু তাই নয়, এখানকার যে সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশানগুলো রয়েছে সেগুলো সবটাই এই নোটিফিকেশান আউট হওয়ার ডেট অনুযায়ী হিসাব করা হবে। 21 থেকে 45 অনুযায়ী বয়স বলা রয়েছে, কিন্তু তোমাদের এখানে যারা ওবিসি প্রার্থী রয়েছে তারা 3 বছরের ছাড় পাও, সুতরাং তারা 21 থেকে 48 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এবার দেখো যদি তোমরা এসসি এসটি প্রার্থী হয়ে থাকো তাহলে তোমরা 5 বছরের ছাড় পাও, তাহলে 21 থেকে তোমরা মোটামুটি 50 বছর পর্যন্ত আবেদন করার সুযোগ পাবে। বোঝা গেল? এজটা ক্লিয়ার? এবার এখানে কিছু জেনারেল ইনফরমেশন রয়েছে যে সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ হচ্ছে, 3 বছরের জন্য কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ হচ্ছে, কিন্তু স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের উপর ভিত্তি করে 3 বছর বাদে বাদে তোমাদের রিনিউয়াল হবে। দেখো রিনিউয়াল হবে 3 বছর বাদে বাদে, মানে 3 বছরের জন্য তোমরা ফিক্সড, তারপরে নেক্সট আবার তোমাদের পারফরমেন্সের উপর ভিত্তি করে আবার 3 বছরের জন্য নিয়োগ করা হবে। তো এই করে কিন্তু তোমাদের মোটামুটি স্থায়ী পোস্টেই নিয়োগ হচ্ছে।
সবটাই তোমাদের কাজের পারফরমেন্সের ওপর বেস করবে, যে তোমরা যে কতটা বেস নিজেদের দিতে পারছো সেই কাজের ওপর নির্ভর করে তোমাদের পরবর্তীতে আবার এক্সটেন্ড করা হবে। এখানকার এডুকেশনাল কোয়ালিফিকেশান বলি, তো এখানে তোমার মিনিমাম থাকতে হবে গ্র্যাজুয়েট। এটা সায়েন্সের ব্যাকগ্রাউন্ড থেকে হতে পারে, আর্টসের হতে পারে, কমার্স হতে পারে, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে মিনিমাম তোমার গ্র্যাজুয়েট হতে হবে। এবং গ্র্যাজুয়েশনে তোমরা পাশাপাশি কম্পিউটার অ্যাপ্লিকেশনের দক্ষতা লাগবে, মানে মাইক্রোসফট বা এক্সেল বা ইন্টারনেটের ওপর তোমার দক্ষতা লাগবে। গ্র্যাজুয়েশন তোমাদের যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে হতে পারে, কিন্তু কম্পিউটারের দক্ষতা লাগবেই। সেই কারণে কিন্তু তোমাদেরকে বারবার কম বেশি সব ভিডিওতেই বলে থাকি যে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশনের পাশাপাশি কম্পিউটারটা জেনে রাখো, কম্পিউটারের সার্টিফিকেটটা। এমন অনেকে আছে যারা কম্পিউটারের অনেক কিছু জানে কিন্তু সার্টিফিকেট নেই, প্রপার সার্টিফিকেট নেই। এবার সার্টিফিকেটের ছাড়া কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে না, তো প্রপার সার্টিফিকেট শো করতে হবে, তবে আবেদন করতে পারবে। এবং পার মান্থ 13,000 টাকা স্যালারি রয়েছে, এবং এগুলো আবার রিনিউয়াল যখন হবে তখন তোমাদের সেগুলোকে আবার বাড়ানো হবে, বছর বছর সেগুলো বাড়বে। তোমাদের এখানে ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে নিয়োগ হচ্ছে, অনেকটা বিএসকের মতোই। তো নিয়োগটি তোমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডিস্ট্রিক্ট কালেক্টর, জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের পক্ষ থেকে করা হচ্ছে। নোটিফিকেশান 6 তারিখে বেরিয়েছে, নোটিফিকেশানের নাম্বার এখানে রয়েছে। তো খুবই ভালো একটি ইনফরমেশন। তো অ্যাপ্লিকেশান করতে গেলে অবশ্যই অরিজিনাল ডকুমেন্টসগুলো যেগুলো আপলোড করবে সেগুলো আবার ডকুমেন্ট ভেরিফিকেশানের টাইমে নিয়ে যাবে। ফটো আইডেন্টিটি প্রুফ, আধার কার্ড, ভোটার কার্ড, এগুলোর মধ্যে গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট, 2 কপি রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো, কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকলে, যদি থাকে লাগবে যে তার কোনো মানে নেই, অ্যাডমিট কার্ড যেটা ডাউনলোড করতে হবে, অ্যাপ্লিকেশন যে অনলাইন যে কপিটা মানে অ্যাপ্লিকেশন যে করেছে অবশ্যই একটা প্রিন্ট আউট বের করে রাখবে, সেই কপি তোমাকে আবার দেখাতে হবে। এবং কম্পিউটার টেস্ট আর ইন্টারভিউ ভেরিফিকেশনের জন্য তোমাকে কোনো রকম কিন্তু টাকা পয়সা দেওয়া হবে না, সম্পূর্ণ নিজ খরচে তোমাকে সেখানে যেতে হবে। ইন্টারভিউ বা বাকি সমস্তটা 30 তারিখের মধ্যে হবে। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর প্রত্যেকেই অবশ্যই নিজেদের জেলার নামটা কমেন্ট বক্সে কমেন্ট করে দিও।